গল্প হাটলক পর্ব 15। লেখিকা অলেন্দ্রিয়া রুহি। পরের দিন বেশ বেলা করেই ঘুম ভাঙল রুহির। উঠে ঘড়িতে 9:30 বাজছে দেখে পিলে চমকালো তার। রুনু ব্যাগ গোছাচ্ছিল। রুহি আগুন গরম স্বরে বলল, এই সিরি, আমাকে আগে উঠাতে পারিসনি? রুনু কপাল কুঁচকে জবাব দেয়, আমি উঠাতে চাইছিলাম, স্যার বলল দেরিতে উঠো, সমস্যা নাই, তোর শরীর ভালো না, জ্বর, তাই একটু বেশি ঘুমাতে বলল। তোর স্যারের প্রবলেম কি বলতো? আমি মরে যাই, তার কি তাতে? সেটা স্যারকে জিজ্ঞেস কর। আমার সাথে বেহুদা ক্যাচ করবি না। রুহি শ্বাস ছেড়ে বলল, কয়টা ট্রেন? 11টা। রুহি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ব্যাগ গুছিয়ে নিল, নিজেও তৈরি হলো। ঘড়িতে সময় তখন 10টা। বাইরে বের হয়ে লোনে গিয়ে দাঁড়াতেই আলবি এগিয়ে এলো তার দিকে। রুহি তাকে দেখা মাত্র চোখ মুখে শক্ত করে ফেলল। রেলিংয়ে হাত দিয়ে এমনভাবে করলো যেন আলবিকে সে দেখেনি। আলবি প্রশ্ন করলো, শরীর কেমন এখন? ভালো। রুহি কাটা কাটা উত্তর দিল। ব্যাগ গুছিয়েছ? নাস্তা করে নাও, আসো। রুহি বিদ্যুৎ বেগে আলবির দিকে তাকিয়ে বলল, লাগবে না, ট্রেনে বসে করে নেব। আর স্যার, আপনি প্লিজ আমার খেয়াল রাখতে আসবেন না। আমার খেয়াল আমি নিজে রাখতে পারি। আমার কখন কি লাগবে না লাগবে সেটা আমি নিজে বুঝে নেব। আপনার এত চিন্তা দরকার নেই। আলবি হতভম্ব হয়ে গেল, চেহারায় হতবিহ্বল ভাব। রুহি গট গট করে হেরে চলে এলো। কাউকে বলার প্রথম ধাপ তাকে এড়িয়ে চলা, আর রুহি আজ থেকে সেটাই করবে। রুহিদের এবারে গন্তব্য সিলেট শহরে পৌঁছানো। তাই সকাল 11টার ট্রেন ধরে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে বিকেল 3টার মধ্যে ওরা সিলেটে পৌঁছে যায়। স্টেশন থেকে সিএনজি নিয়ে সোজা চলে যায় হোটেল গুলশানে। হোটেলে যার যার রুম ঠিক করে দিয়ে আলবি সবাইকে উদ্দেশ্য করে বলল, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েই তৈরি থাকবে সবাই। 5টার মধ্যে মাদার দেখতে বের হব আমরা। নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে রুহি বিছানায় গা এলিয়ে দিল। শরীর বেশ উত্তপ্ত, থুতনির ব্যথাটা বেড়েছে, মুখ খুলতে পারছে না, কিছু খেতেও পারছে না। অসহনীয় ব্যথায় কাতর সে। রুনু চিন্তিত গলায় বলল, এই অবস্থায় বাইরে বের হবে কিভাবে? জানি না, তবে যাবই। এখানে আসি মজা করতে, সেটা করবে। রুনু ক্ষণকাল রুহির দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে বলে উঠল, তুই যে কি আল্লাহ জানে, তোকে আমি মাঝে মাঝে বুঝতে পারি না। রুহি ধমক দিয়ে বলল, ঘুমাতে দে, খাবে না কিছু? পরে, বলে রুহি পাতলা কম্বল গায়ে জড়িয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। বিকেল 5টায় সবাই তৈরি হয়ে সিএনজিতে চড়ে মাজারের দিকে রওনা হয়। সিএনজি ভাড়া মাথা পিছু 80 থেকে 100 টাকা, আর রিক্সায় গেলে মাথা পিছু 20 থেকে 25 টাকা। সবার মাঝে এক্সাইটমেন্ট থাকলেও রুহি ভাবলিসীনভাবে রয়েছে। থুতনির ব্যথাটা জব্বর বেড়েছে তার। শরীরে কিছু ভালো লাগছে না, শুধু ইচ্ছে করছে পরে পরে অনেকক্ষণ ঘুমাতে। মাজারের ভিতর ঢুকে আলবি সবাইকে ছড়িয়ে দিল, বলে দিল যে যার মতো পুরো মাজার ঘুরে দেখতে পারবে, তবে হইচই করা যাবে না। শৃঙ্খলার মধ্য থেকে আনন্দ করুক সবাই। রুহি, রুনু আর সাফা মিলে একত্রে ঘুরতে লাগলো। মাজারের উত্তর দিকে একটা পুকুর। পানির প্রতি টান রুহি সব সময়, তাই আগে পুকুরের কাছে গিয়ে দাঁড়ালো সে। গায়ে হালকা জ্বর, কেমন শীত শীত করছে, তবুও রুহি বলল, জানিস রুনু, ইচ্ছে করছে কয়টা ডুব দিই। পুকুর, নদী এসব দেখলে কেন জানি খালি নামতে মন চায়, মাথা ঠিক থাকে না। রুনু তাল দিয়ে বলল, তো নাম, কে ধরে রাখছে? তুই কি ঠাট্টা করলি? রুনুর দিকে তাকিয়ে বলে রুহি। রুনু ভ্রু কুচকে বলে, তুই বুঝি সিরিয়াস? এই অবস্থায় কেউ পানিতে নামতে চায়? আমি চাই, যদি এখানে ফ্যামিলির সাথে আসতাম তাহলে নিশ্চয়ই নামতো।
আঙ্কেল আন্টি দিত, দূর, তাদের ধার ধারে কেউ। আমার উপরে কথা বলার সাহস কয়জনে আছে? বলে রুহি চোখ টিপল হালকাভাবে, গলায় গর্বিত সুর। রুনু হাসলো। তোর মতো দাজ্জাল মেয়ে হলে সব বাবা মাই সর্বক্ষণ চুপ করে থাকবে। আমি দাজ্জাল? তেতে ওঠে রুহি। ভুলে বলে ফেলেছি, এটা আমার বলা একদম উচিত হয়নি। তোকে দাজ্জাল বলে দাজ্জাল নামটারও ফালুদা বানিয়ে ফেললাম। তুই আসলে দাজ্জালের চাইতেও বেশি কিছু। কি? রুহি রুনুর দিকে তেড়ে গেল মারতে। ওদের দুজনকে উদ্দেশ্য করে বিরক্তভাবে চাপা পড়ল। আহারে, তোদের জ্বালায় মাছগুলো পালালো। মাছ? থেমে গিয়ে বলল রুহি। রুনু পুকুরের দিকে তাকালো, চাপা পড়ল। মাছ, এই যে দেখ। রুহির দুজনেই চাপার চোখ অনুসরণ করেও তাকালো। পুকুরে খানিক দূরে হঠাৎ হঠাৎ পানির ভিতর টুক করে একটা করে গোলার মতো কি যেন উঠে ভেসে যায়। চাপা বলল, ওগুলো মাছের কাজ। ওখানে মাছ আছে, ওরাই পানিতে টুক করে উঠে এভাবে করে নিচে চলে যায়। বলতে পারো এটা এক ধরনের খেলা ওদের। রুহি বেশ অবাক হলো। গ্রাম না থাকার কারণে গ্রামাঞ্চলে ঘোরাও হয়নি কখনো। ঢাকার বাইরে কাছাকাছি 8 দিন পিকনিক করতে গেলে পুকুর নদী দেখা পেয়েছে, কিন্তু সেখানে কখনো এই দৃশ্য দেখেনি। জীবনে প্রথম মাছদের খেলা দেখে রুহির অনেক ভালো লাগলো। সেই সঙ্গে হঠাৎ করে মন খারাপ হলো। সে সাপাকে বলল, আচ্ছা, মাছেদের মধ্যেও ফ্যামিলি থাকে, তাই না? ওরা বোধহয় অনেকটাই আমাদের টাইপ, শুধু ওরা মাছ, আমরা মানুষ, তাই না চাপা? চাপা গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, হ্যাঁ হয়তো। ওদের আমাদের মতোই বাবা মা, ভাই বোন এসব থাকে। তাহলে মানুষ যে ওদের ধরে ধরে খেয়ে ফেলে, তখন তোমার পরিবারে কেউ হারিয়ে গেলে তোমার যেরকম লাগবে ওদেরও ওই রকমই লাগে হয়তো। কিন্তু কি করবে, যেটা ভাগ্য সেটাই তো মেনে নিতে হবে ওদের, তাই না? মাছ হয়ে যেহেতু জন্মেছে, সে তো অন্যদের খাবার তো হতেই হবে। রোহিত চোখ দুটো ছলছল করে উঠল আচমকা। মাছদের জন্য কষ্টে ফেটে যেতে লাগলো তার বুক। এবং হঠাৎ করেই রুহি বলল, আজকের পর থেকে আর কখনো মাছ খাবো না, ওয়াদা করছি। রুহি পাগলামি কথায় রুনু চাপা দুজনে হেসে গড়াগড়ি খেতে লাগলো। রুনু হাসি চাপিয়ে বলল, তাহলে কি খাবি? মুরগি? ওদেরও তো পরিবার আছে, তাই না? শাক পাতা সবজি সবাই সবার কথা বোঝে। শুনিসনি গাছেরও প্রাণ আছে? ওর মনে গাছের মধ্যেও ফ্যামিলি আছে। তাহলে মাছ খাওয়া ছাড়লে সব খাওয়া ছাড়তে হবে, বুঝেছিস? এতক্ষণ মাছদের কষ্ট অনুভব করতে গিয়ে রুহির মন ব্যথায় বিষিয়ে উঠেছিল। আর এখন রুনুর কথা শুনে ঠিক কোনটা খাবে কোনটা খাবে না সেটা নিয়ে চিন্তিত হয়ে উঠল সে। পুকুর দেখা শেষ হলে পুকুরের পাশে থাকা অসংখ্য গজার মাছের ছায়া তলে হেঁটে চলল রুরা। রুহি আর রুনুর সাথে সাপা যেন খুব ভালো বান্ধবী হয়ে উঠেছিল ধীরে ধীরে। সাপার মধ্যকার সব ব্যক্তিগত ব্যাপার রুহি রুনুর সাথে শেয়ার করছিল সে। এমন সময়ে অয়ন্তী ওদের সামনে এসে দাঁড়াতে সাপা চুপ হয়ে যায়। অয়ন্তীর সাথে সাপার ভালো খাতির থাকলেও অয়ন্তীকে ইদানিং একদমই পছন্দ করে না সে সাপা। ওর কুটনামি করার স্বভাবটাই সাপার কাছে অনেক খারাপ লাগে। যে অন্যের ব্যাপারে সাপার কাছে এসে বলতে পারে, সে সাপার ব্যাপারেও অন্যের কাছে গিয়ে বলবে না, তার কি গ্যারান্টি? আর এই ভয়ে দীর্ঘদিন বন্ধুত্ব থাকার পরেও সাপা অয়ন্তীকে নিজের বিষয়ে কিচ্ছু বলেনি। এমনকি এখন অয়ন্তীকে যতটা সম্ভব ইগনোর করে চলে। অয়ন্তী এসে একবার রুহির দিকে তাকালো। থুতনির ব্যান্ডেজটা চোখে পড়তেই অয়ন্তী কেমন খারাপ লাগলো। সে দ্রুত চোখ সরিয়ে ছাপার দিকে তাকালো, বলল, কিরে, ভুলে গেছিস আমাকে? দেখছি কে কাকে ভুলেছে সেটা দেখলেই বোঝা যায়। নতুন বয়ফ্রেন্ডে পেয়ে এখন আর ফ্রেন্ডে পাত্তা নাই। রুনু চোখ বড় বড় করে বলল, ও নতুন বয়ফ্রেন্ড পাইছে চাপা? অয়ন্তী চোখ দিয়ে ইশারা করলো যেন সাপা কিছু না বলে, কিন্তু সাপা সেই দৃষ্টি অগ্রাহ্য করে রুনুকে জবাব দেয়,
হ্যাঁ, আমাদের ক্লাসেরই ছেলে। ওই যে ওইটা, নাম কি যেন? চাপার আঙ্গুলের ইশারার দিকে রুনু রুহি তাকালো। ওদের থেকে কিছুটা দূরত্বে দেখে 6-7টা ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন লাল রঙের হুডি পরা, লম্বা চড়া। রুনুর সঙ্গে সঙ্গে বলল, সিয়াম। ইয়াল্লাহ! ও আন্টি ভ্রুকুটি করে প্রশ্ন করে, তুমি সিয়ামকে চেনো? চিনব না? অবশ্যই একই ক্লাসে থাকলে সবাইকে চেনা হয়। আমি ওর থেকে ভালো মতো চিনি ওকে। ও আমাদেরই এলাকার ছেলে। তোমাদের এলাকার ছেলে? ও আন্টির চোখে মুখে বিস্ময়ের ছাপ এবার। রুনু বলল, একই এলাকায় ছোট থেকে বড় হয়েছে। তুমি আর ছেলে পেলে না প্রেমে পড়ার জন্য, তাই না? কেন? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল আন্টির। রুনু কিছু একটা বলতে গিয়েও বলল না। রুহির দিকে একবার তাকিয়ে ও আন্টির দিকে তাকালো। বলল, বাদ দাও, কিছু না। না, বলো, কেন এই কথা বললো? ওর মধ্যে কি প্রবলেম? কিছু না আন্টি, শুধু এইটুকু বলবো, কাউকে সত্যিকারে মন দেওয়ার আগে তাকে যাচাই বাছাই করে নিও। একজনের জন্য আর 10জন সুপুরুষকে যেন কখনো দুষতে না হয়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।